আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আই হোপ যে যার অবস্থান থেকে সবাই ভালো আছেন। কালকে একটা ঘটনা দেখলাম, নোয়াখালীর এক ভাই 5 বছর পর প্রবাস থেকে উনি দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে আইছে। এয়ারপোর্ট থেকে যখন আপনার ওনার যে ভাড়া করা গাড়ি ছিল ওটা নিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, আল্লাহর কি লীলা খেলা। ঠিক আছে, উনি তো বেঁচে আছে, কিন্তু ওনারে রিসিভ করার জন্য যে মানুষগুলো আসছে, মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সাতটা প্রাণ অক্ষাতরে জড়ে গেছে। আমি জানি না উপরওয়ালা আসলে প্রবাসীদের ফ্যামিলি এবং প্রবাসীকে নিয়ে তাদেরকে এত পরীক্ষার মধ্যে দিয়ে কেন নেয়। উপরওয়ালা হয়তো ভালোবাসে, সেই জন্যই হয়তো। তবে এই মানুষগুলো কি এতগুলা মানুষের শোক একসাথে সহ্য করতে পারবে? পারবে না। হয়তো উপরওয়ালা তাদেরকে ধৈর্য দেখ। এতগুলো মানুষ একসাথে হারাই যাওয়া একটা ফ্যামিলির, তার মানে একটা ফ্যামিলি ধ্বংস, বুঝতেই পারছেন। তো এই মানুষগুলা যেন আল্লাহ তাআলা ধৈর্য দান করে এবং তারা জানি জান্নাত নসিব করে, সেই কামনা ছাড়া আর কিছু করার নেই আমাদের। কি মর্মান্তিক মৃত্যু, একবার চিন্তা করেন। গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একদম রাস্তা থেকে পড়ে একদম পানির মধ্যে চলে গেছে। একবার চিন্তা করেন, আপনি একবার ইমাজিন করেন আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, আপনি একদম নিচে চলে যেতেছেন, একটা সময় পানির মধ্যে গাড়িটা পড়ে গেল, আপনি মাত্র 10 সেকেন্ডের মধ্যে আপনি দেখতেছেন আপনার গাড়িটা একদম পানির নিচে চলে যেতেছে। আপনি বাঁচার জন্য কত আকুতি মিনতি করতেছেন, হ্যাঁ, দরজা ভাঙার চেষ্টা করতেছেন, কত কিছু করতেছেন, কিন্তু আপনার মাথা তখন আসলে কাজ করতেছে না আপনি কিভাবে কি করবেন। এবং আপনার হয়তো আপনার ওয়াইফ ছিল, আপনার বাচ্চার সাথে, বা আপনার মা, কিংবা আপনার ভাই, বোন, বাবা, আপনি তাদেরকেও বাঁচাইতে পারতেছেন না। ঠিক আছে, নিজের জানের উপরে একদম আঘাত চলে আসে। এখন আপনার নিজের বাঁচার জন্য সবচেয়ে বেশি আকুতি, আপনার শ্বাস বন্ধ হয়ে যেতেছে ধীরে ধীরে, পৃথিবী পুরো অন্ধকার হইতেছে। একটা সময় আপনার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে মাত্র 10-15 সেকেন্ডে। তো এই একটা জীবন নিয়ে আমরা কত রকমের কত কিছু করি, তারপরে আমরা আসলে উপলব্ধি করি না মাত্র 10 সেকেন্ড 5 সেকেন্ডের ব্যাপার আমাদের নিঃশ্বাসটা যাওয়ার জন্য। তো এই পরিবারকে আসলে কোনোভাবে সান্ত্বনা দেওয়া কারো পক্ষেই সম্ভব না, কারণ 7টা মানুষ একসাথে একটা পরিবারের, মানে পরিবারটা ধ্বংস। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই প্রবাসী ভাই বাইসা আছে, সে কোনো রকমে অনেক চেষ্টার পরে তারে বাইর করানো গেছে এবং সে বেঁচে আছে। কিন্তু বেঁচে থাকলে তার পায়ে সমস্যা, হাতে সমস্যা, সে একদম পঙ্গুর মতো হয়ে গেছে। ঠিক আছে, সে বাইসা থাকলো, যতদিন বাইসা থাকবে ঠিক ততদিন এই দৃশ্যটা তার মনে দাগ কাটবে এবং সে ঘুমাইতে পারবে না, রাত্রে সে ঘুমাইতে পারবে না, সে একদম একটা মেন্টালি মানুষের মতো বেঁচে থাকবে। তো আল্লাহ আসলে ওই ভাইটারে এবং ওনার ভাইদেরকে, পরিবারকে যেন আল্লাহ হেদায়েত দান করে এবং সর্বোচ্চ শহীদী মর্যাদা দেয়, সেই কামনাই করি। কি মর্মান্তিক, হ্যাঁ। সবাই বিশেষ করে তাদের জন্য একটু খাস করে দোয়া করবেন, এরকম দুর্ঘটনা যেন আমাদের লাইফে না হয়। মৃত্যু কত ভয়ঙ্কর, একবার চিন্তা করেন। আমার আপনার মৃত্যু কোথায়, কখন, কিভাবে হবে, কত ডেঞ্জার ভাবে হবে, কত মর্মান্তিক হবে, আমরা কখনো কল্পনা করছি? কল্পনা করার সময় নেই। আমাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, বাস আমাদের জিন্দেগি এনেই শেষ। যে উপরওয়ালা আমাদেরকে সৃষ্টি করছে তার কথা আমরা মিনিটের মধ্যেই ভুলে যাই। আজকে কি হয়েছে জানেন? 3জন ড্রাইভার আসছে, তো তার মধ্যে 2জন মনে হয় মুসলমান, নামাজ পড়বে। তো আমিও বসে আছি, নামাজ পড়বো। ঠিক আছে, তো এসে এমন তারা দিতেছে, মানে এরা সফর করে আসছে, মানে রানিং করে আসছে, অনেক দূরের থেকে জার্নি করে আসছে, তাদের নামাজ পড়তে হবে। ঠিক আছে, বললাম যে 5 মিনিট অপেক্ষা করেন, হয়তো আরো 2-1 জন আসবে, নামাজের টাইম তো রয়েছে। না না না, আমরা 2 রাকাত হইলে 2 রাকাত, 4 রাকাত হইলে 4 রাকাত, জোহর নামাজ পরে আমরা যাবো।
এইটা সেইটা, আমাদের সময় নাই বাপরে বাপ। তা আমি আর তেমন কিছু বলি না, আমি বললাম ঠিক আছে আপনারা না চাইলে আপনারা পড়ে ফেলেন, আমি অপেক্ষা করতেছি হয়তো তারা আসবে। তো ফাইনালি ব্যাপারটা কি হলো, তারা ওই যে মেসল আছে ওইখানে খাবারের টেবিলে চলে গেল, মনে হয় যে খাবারের টেবিলে 2টা ঘন্টা কাটাই দিল। অথচ যে ওপরওয়ালা আমাদেরকে সৃষ্টি করলো তার জন্য 5 মিনিট বৈশা থেকে আরো আমি বললাম যে সন্ন্যতরাও পরে নেন, সন্ন্যত পরে নেয় না 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 সময় নাই এটা সেটা, অথচ 2টা ঘন্টা মেসলে কাটাইলো। এখন গিয়া এই যে গাড়ির মধ্যে নাক ডাইকা ঘুমাইতেছে। সময় নাই, মানুষের সময় নাই। যে ওপরওয়ালার জন্য আমরা নিঃশ্বাস নিতে পারতেছি, সবকিছু করতে পারতেছি, খাইতে পারতেছি, পয়সা কামাইতেছি, ঘর বাড়ি বানাইতে পারতেছি, এর জন্য আমরা 5 মিনিট বসতে পারি না এবং অপেক্ষা করতে পারি না। 2 রাকাত পইরা দেউরে আবার গেল জোহর নামাজ, 2 রাকাতই শেষ। ঠিক আছে, আমাদের ধৈর্য আসলে ওপরওয়ালা দান করুক। ঠিক আছে, ছোটখাটো ঘটনা মাঝে মধ্যে ঘটে এগুলা জিনিস। তো আশা করি যে যার জায়গা থেকে একটু ভালো হওয়ার চেষ্টা করি, কারণ ভালো হওয়ার জন্য অনেক কিছু ট্রাই করতে হয়। আপনি খারাপ হবেন সমস্যা নেই, মাত্র 5-6 মিনিট 10 মিনিটের মধ্যে আপনি সম্ভব খারাপ হোক, কিন্তু ভালো হইতে গেলে দিনের পর দিন আপনাকে যুদ্ধ করতে হবে। তো যে যার অবস্থান থেকে আসলে ছোটোখাটো ভাবে শুরু করি, ভালো থাকি সবাই। এত কিপটা কেন আপনারা ভাই? লাইক কমেন্ট করতে তো পয়সা লাগে না, টাকাও লাগে না। সো একটা ভিডিও বানাইতে, একটা কথা বলতে ক্যামেরার সামনে আইসা অনেক কষ্ট হয়। সো একটু লাইক কমেন্ট করে দিলে হয়তো আরও ইন্সপিরেশন হয়, উদ্দীপনা নিয়ে ভিডিও করা যায়। ঠিক আছে, আপনার একটা উৎস একটা মানুষকে যদি উপরে উঠায় তাহলে করেন না ওইটা, টাকা দিয়ে তো আর করবেন না, তাহলে ওইটা করেন না। যে আই হোপ নেক্সট টাইম অবশ্যই করবেন। টেক কেয়ার অল অফ ইউ।